তো হ্যালো মাই সুইট ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো আমরা সবাই সঙ্গীতা সিম্পল ব্লগে নতুন একটা ভিডিওর সাথে জানাই তোমাদের অনেক ভালোবাসা। বন্ধুরা সবাইকে জানাই গুড মর্নিং, সুপ্রভাত। আর সকালবেলা আমি একদম উঠে পড়েছি। শীতকালের দিন অ্যাকচুয়ালি বিছানা থেকে উঠতেই ইচ্ছে করে না, তবে আজকে অনেকটাই তাড়াতাড়ি উঠে পড়েছি। আর কেন উঠে পড়েছি সেটাও তোমাদের বলি, কারণ আজ হচ্ছে লক্ষ্মী পুজো। হ্যাঁ, অনেকেই জানো কি না আমি জানি না, তবে যারা ম্যাক্সিমাম বাঙালি তারা কিন্তু জানে যে মাঘ মাসেও লক্ষ্মী পুজো হয়। লক্ষ্মী পুজো কিন্তু অনেকবার হয় জানো তো। রাস পূর্ণিমায় হয়, তোমার হচ্ছে কোজাগরী লক্ষ্মী পুজো হয়, মাঘী পূর্ণিমায় হয়। তো এরকম অনেক পুজোই হয়। তো আমরা যেটা করি আর কি, মাঘী পূর্ণিমায় পুজোটা করি। তো তেমনই ওর জন্যই একটু তাড়াতাড়ি উঠে পড়েছি। আর তোমাদের যেটা সত্যি কথা বলতে, পুজোটা করব না, এবার আমি পুজোটা করব না। তো পুজো যদিও না করি, তার জন্য কি বাড়িঘর পরিষ্কার করব না বলো? এটা তো হতে পারে না। আর পুজো টুজোর দিনে যদি বাড়িঘর একটু পরিষ্কার না করি, হ্যাঁ পরিষ্কার থাকে, তারপরেও যদি না করি তাহলে মনটা কেমন যেন মানে লাগে। আমার তো একদমই ভালো লাগে না। তোমাদের কাদের কেমন লাগে আমাকে একটু কমেন্টে জানিও তো। এরপরে দেখো, এই যে এখানে একটা টেবিল দেখতে পাচ্ছ, টেবিলটার গুছিয়ে নিলাম সুন্দর করে, বই খাতা। এই টেবিলটা আমার মেয়ের পড়ার জন্য করেছি। অ্যাকচুয়ালি টেবিলটা নতুনই কিনেছি, এখনও মানে টেবিল কভার কেনা হয়নি। তো একটা পাতলা আর কি আমার নাইটি ছিল, সেটাই আর কি ছিঁড়ে একটু কভার মতো বানিয়ে দিয়েছি, পরে কিনে নেব। আর এদিকে মেয়ে হচ্ছে সকালবেলা গেছিলো পড়তে, পড়ার থেকেও চলেও এসেছে 8টার সময়। আজকে প্রায় 6টায় ওর পড়া ছিল। তো যাই হোক, ওকে পড়তে দিয়েই আমি কাজবাজগুলো স্টার্ট করেছিলাম। আর এদিকটায় দেখো, এই যে এই জিনিসগুলো একদম আমার শখের জিনিস, সুন্দর করে মুছে টুছেও নিলাম। কাজ তোমাদের অনেকটাই মানে কি বলবো কম দেখাচ্ছি। অ্যাকচুয়ালি মানে ফোনের পরিস্থিতিটা ভীষণই খারাপ হয়ে গেছে, তোমাদের একটা কথা না বললেই নয়, যেইটা আর কি ইম্পর্টেন্ট। কদিন আগে তোমরা জানো আমি যখন বাড়িতে পুজোর সময় ছিলাম, তখন একটা ব্যাটারি আমি চেঞ্জ করেছিলাম। হঠাৎ করে আমার ফোনটা খারাপ হয়ে গেছিলো ব্যাটারিটা। তো সেই ব্যাটারিটা আবার প্রবলেম দেখা দিচ্ছে, সারাদিন চার্জে বসিয়ে রাখলেও মোটেও চার্জ হতে চাইছে না। তো এইভাবে ভিডিও করা খুবই সমস্যা। এখন আমার হঠাৎ করে বাড়ি যেতে হবে, কালকে হয়তো আমি ডিসিশানটা নিয়েছি যে হঠাৎ করে আমি বাড়ি যাব। এখন দেখা যাক কি হয়। তো এদিকে দেখো বন্ধুরা, সমস্ত কাজবাজগুলো কমপ্লিট করে কটা ভাতও করে নিয়েছি, যেহেতু মেয়ে খেয়ে স্কুলে যাবে, তো ওই কারণে। আর এদিকে তোমাদের আর একটা নতুন জিনিস না দেখালেই নয়, যেটা এই যে দেখতে পাচ্ছ, একটা নতুন ওভেন, মানে নতুন গ্যাস ওভেন এই যে কেনা হয়েছে এটা একদম। তো ভাবলাম চলো তোমাদের সাথে এটা শেয়ার করি। এর আগে তো একটা ছোট ছিল, সেটা একদমই আগুন উঠতো না, সেটা রান্না করা না রান্না করা একদম সমানই ছিল। আমি বেশিরভাগই রান্নাই করতাম না, বাইরেই তো কাঠে জালে রান্না করতাম। আরও যেহেতু একদমই আগুন ওঠে না, সেহেতু মানে কথাই ছিল না। আর যাই হোক, অনেক কষ্টের পরে এই একটা ওভেন কিনলাম। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর এইভাবে একটুখানি সুন্দর করে সাজিয়ে ঠাজিয়েও রেখেছি। আর চলো এবার আমি বাইরে চলে যাব, কারণ উঠোনটাও আমাকে ঝাড় দিতে হবে, পাতা পড়ে পরিস্থিতি খুবই খারাপ। কদিন ধরে মানে কি বলবো, ওয়েদার এমনই হয়ে যাচ্ছে যে রাতের বেলা মানে গরম লাগছে, আর হচ্ছে দিনের বেলা ঠান্ডা ঠান্ডা লাগছে। এই একটা খুবই মানে খারাপ ওয়েদার এসে দাঁড়িয়েছে। আর রাতের বেলা এত পরিমাণে কুয়াশা পড়ছে, কুয়াশা তো পড়ছে না, মনে হচ্ছে যেন ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, বৃষ্টির মতো পড়ে একদম উঠোন টুঠোন ভিজে একাকার অবস্থা হয়ে যাচ্ছে। তাহলে বুঝতে পারছো কীরকম আর কি কুয়াশাটা পড়ছে। তো এই কারণে যাই হোক, শরীরটাও একটু খারাপ ঠান্ডা সর্দি কাশি, মানে কাশতে কাশতে জীবন একদম বেরিয়ে যাচ্ছে। আর এদিকে দেখো তোমরা, এই যে আমি বহুদিন পর আজকে আমি তোমাদের আর কি আমার উঠোন ঝাড় দেওয়াটা দেখাচ্ছি। আজকে উঠোন ঝাড় দেওয়ার মধ্যেও কিছু কিছু ব্যাপার আছে, তোমাদেরকে দেখাবো। আর এই উঠোনের পাতা এত পরিমাণে পড়ে, তোমাদের কি বলবো, প্রত্যেক দিন 4 বেলা করেও ঝাড় দিলেও মনে হচ্ছে এই পাতা আমি কমাতে পারি না। যাই হোক, গাছ যেহেতু আছে, গাছের পাতা তো অবশ্যই পড়বে, তাই না? আর তোমরা অনেকেই জানো যে আমাদের মানে যখন আমি তোমাদের উঠোন ঝাড় দিয়ে দেখাতাম, তখন ওই পাশে একটা খাঁচা টাইপের ছিল, ওই যে দেখতে পাচ্ছ, সেই খাঁচাটা আমি সরিয়ে দিয়েছি, মানে সরিয়ে উঠোন টুঠোনগুলো একটুখানি ঠিকঠাক করেছি। আর কদিন আগে যে বাবার বাড়িতে বেড়াতে গেছিলাম, তোমরা জানো ওইখান থেকে আমি অনেক ফুল গাছের চারা নিয়ে এসেছি। তো সেই ফুল গাছের চারাগুলো আমি হচ্ছে বসিয়েছি, তোমাদের সাথে ফুল গাছের চারাগুলো নিয়ে এসেছি। এর আগের ব্লগে তো আমি শেয়ার করেছি, তোমরা দেখেছো। তো তারপরে যাই হোক, সেই ফুল গাছের চারাগুলো এই যে বসিয়েছি এই পাশ দিয়ে। আর দেখো পাতা পড়েছে, সেই পাতাগুলো না প্রত্যেক দিনই ঝাড় দেওয়ার সময় খুঁটে খুঁটে ফেলি। আর এই যে পাশে যেই পাঁচিলটা দিয়েছে আমার সামনেই, পাশের বাড়ি কাকারাই পাঁচিলটা দিয়েছে, তো ওই ওপর থেকে আবার কাকি কথা বলছে। তো কাকির সাথে আবার একটু কথা বলছিলাম, জিজ্ঞেস করছিল যে কী কী গাছ লাগিয়েছো। আমি বলেছি এই ফুলের চারাগুলো লাগিয়েছি। তো যাই হোক, কী বলবো, এতটা পরিমাণে কুয়াশা পড়েছে, তো ফুলের চারাগুলো জানি না কতদিন কি ভালো থাকবে, যেহেতু এগুলো শীতের সিজনেরই ফুল, ভীষণ বড় বড় সাদা সাদা ফুল হয়। আমি তোমাদের দেখিয়েছি আমার বাবার বাড়িতে যেই হয়েছিল সেই ফুল গাছগুলো, ওখানে লাগিয়েছি।
এসেছিলাম, ওগুলো তো খুব সুন্দর হয়েছিল। তো এইগুলো এখানে কি হয় আমি জানি না, যাই হোক, তবে পরের ব্লগে আমি তোমাদের খুব সুন্দর করেই দেখাবো ফুল গাছগুলো। যাই হোক, দেখো এবার হচ্ছে ওই যে মেয়ে তো একদম রেডি স্কুলে যাওয়ার জন্য ইউনিফর্ম পরে, আর এদিকে আমার উঠোন ঝাড় দেওয়াটা আর কি কাজ বাকি আছে সকালের বলতে গেলে। আর আজকে না সকালের কাজটা আমি কি করেছি জানো তো, আগে ঘরের কাজগুলো কমপ্লিট করে নিয়েছি, তারপরে লাস্ট আর কি উঠোনটা ঝাড় দিচ্ছি। তো উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেলে এরপরে ওকে খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দেবো। আর এইভাবে দেখো এই যে ওই যে যে মানে আগের যে আমাদের দোকানটা ছিল পুরনো, ওই যে সরিয়ে দিচ্ছি, ওর পেছনেই কাঠগুলো রাখা আছে। যাই হোক, ভ্যানটার জন্য একটু বুঝতে সমস্যা হচ্ছে। চলো এর পরের ব্লগটায় আমি তোমাদের খুব সুন্দর করে দেখাবো এবং খুব ভালোভাবে দেখাবো। আর এই দিকটায় তোমরা দেখতে পাচ্ছ এখন হচ্ছে আমি সকালের কাজ বাস্ত সব সেরে মেয়েকে খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি, নিজেও খেয়ে নিয়েছি, প্লাস স্নান দান করে পুজো দিয়ে এখন আমি দুপুরের রান্না করতে এসেছি। তো কি রান্না করব সেটা তো আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, চলো তোমরাও দেখে নাও। আজকে সিম্পল একটু রান্নাবান্না হবে, বেশি কিছু রান্নাবান্না করব না। কদিন ধরে কি বলবো, মানে মাছ মাংস খেতে খেতে মুখটা এতটাই খারাপ হয়ে গেছে আর মানে কিছু বলার নেই। আর আজকে দেখো আমি একটা নতুন স্টাইলে ভাত বসিয়েছি, মানে যেটাই হচ্ছে মারগালি সসপেন বলি, সেইটায় ভাত বসিয়েছি। এইটায় ভাত রান্না করলে না ভীষণ ভালো হয় ভাতগুলো। তারপরে দেখো ওই যে আমি আলু কেটে নিয়েছি কুচি কুচি করে, আজকে একটু আলুর ডাল করব আর ভাত করব আর ডিম ভাজা। আজকে এই হচ্ছে খাবার হবে, একদম সিম্পল মেনু তোমাদের আর কি যেটা বললাম। আর এই যে দেখো সসপ্যানে যেটায় ভাতটা করছিলাম, এইটাই জানো তো ভাতটা করলে না খুব ভালো হয়, মানে ফ্যানটা কাটতেও ভালো হয় এবং আমার ওই হাঁড়িতে ভাত রান্না করলে যেরকম গামলায় ঢেলে রাখি ওইটার ঢালা লাগে না, মানে একটা কাজ না আমার এগিয়ে গেছে। তো আর দেখছি যে আমাদের 3 জনের ভাত হয়েও যায়, অসুবিধা হয় না। তো বন্ধুরা চলো এখন মেন যেটা কথা, একদম বাড়ি থেকে বেরিয়েই তারপর আমি ভিডিওটা করছি, কিচ্ছু করার নেই, কারণ আমার ফোনের পরিস্থিতি ভীষণ খারাপ, মানে কি বলবো এতটাই ডাউন ব্যাটারি, মানে চার্জে দিয়েও মানে আমি ফোনটা চাপতে পারছি না, আমার ভিডিও টিডিও কোনো কিছু শ্যুট করতে পারছি না। এখন আমাকে বাবার বাড়ি যেতে হবে, গিয়ে ব্যাটারিটা চেঞ্জ করে আনতে হবে, যেহেতু 6 মাসের ওয়ারেন্টি ছিল, 6 মাস হয়নি। তো ওই কারণে আমি আবার যাচ্ছি, সবাই মিলে বললো, ডিসিশান দিল। তো ভাবলাম চলো দূরে হলেও কষ্ট হলেও আমাকে যেতে হবে ব্যাটারিটার জন্য, কারণ এভাবে ভিডিও করা যায় না। তেমনই এই যে আমি দেখো জানালার পাশে সিট নিয়ে বসে পড়েছি। অ্যাকচুয়ালি কি বলো তো, বনগাঁ প্ল্যাটফর্মটা ভেঙে এমন করেছে কি বলবো, এই ট্রেনটা আমি ঠাকুরনগর থেকে উঠেছি, এইটাই একবারে রানাঘাট চলে যাবে। তো ওর জন্য খুব একটা অসুবিধা হলো না। আর এদিকে মানে কি বলবো, সকালবেলা বাড়িতে সমস্ত কাজ বাজ করে খাওয়া দাওয়া করেই আমি বেরিয়েছি, খুব বেশি অসুবিধা হবে না, মেয়েকে রেখে তোমাদের দাদাভাইও যাচ্ছে না, আমি একাই যাচ্ছি। চলো আগে আমি ব্যাটারিটা পাল্টে নিয়ে আসি, এই অবধি ভিডিওটা করতে পেরেছিলাম, আর পারিনি, সুইচ অফ হয়ে গেছিলো। ফাইনালি ব্যাটারি চেঞ্জ করে নিয়ে চলে এসেছি, এটা হচ্ছে তার 2 দিন পরের ভিডিও বাড়ি এসে। কিছু করার নেই, কারণ ওই অবধি তো ভিডিওটা করে স্টপ হয়ে গেছিলো, তারপরে আবার এই যে নতুন করে করছি, ভাবলাম চলো যেহেতু 2 দিন পরেই কালী পুজো আছে, তার মধ্যে একটু গোছগাছ করে নিই, জামা কাপড় ধুয়ে ঠুয়ে একটু গোছগাছ করে নিয়েছি, ভিডিও আর শ্যুট করিনি মধ্যে। তো এখন হচ্ছে এই যে 2 দিন পরেই আর কি করছি এই ভিডিওটা, তো এই ভিডিওটার সাথে একটু জুড়ে দিলাম, ওই কারণে একটু যেতে লেট হচ্ছে। যাই হোক, কী করবো বুঝতেই তো পারছো, ফোনের একটা বিরাট বড় সমস্যা মিটিয়ে চলে এলাম অবশেষে ফাইনালি। আর এখন তোমরা দেখতে পাচ্ছ আমি সন্ধেবেলার দিকে একটু রেডি হয়েছি, যাব মাকে আনতে। পিঙ্ক কালারের বুটিক দিয়ে একটা শাড়ি পরেছি আর পিঙ্ক কালারের একটা ব্লাউজ, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো এদিকে তারপরে দেখো আমাদের নাচানাচি স্টার্ট হয়ে গেছে, মাকে আনতে যাব আর নাচ হবে না এটা হতেই পারে না। আর দাঁড়াও বলি যে মাকে কোথায় কীভাবে আনতে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমাদের বাড়ির পাশেই একটা কালী পুজোর আর কি অনুষ্ঠান আছে, এটা হচ্ছে মানসিক কালী পুজো, অনেক দিন আগে আমাকে বলে দিয়েছিল যেতেই হবে যেতেই হবে। তো যাই হোক, না গেলেও নয়, শরীরটা ক্লান্ত থাকলেও মানে না করতে পারিনি। তো যাই হোক, যেহেতু বারবার করে খোঁজখবরও নিচ্ছিল, তো ওই কারণেই এটাতে মানে অ্যাটেন্ড করতেই হতো। তো যাই হোক, অ্যাটেন্ড করেছি এটা সত্যি কথা, কিন্তু এতটাই এনজয় করেছি সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না বন্ধুরা, কিন্তু তোমরা দেখলে একটু বুঝতেই পারছো যে আমি কতটাই এনজয় করেছি। পুরোটা রাস্তা মাকে গেছি আনতে যখন, তখন তো পুরো রাস্তায় নাচতে নাচতে গেছি, প্লাস আবার নাচ করতে করতে এসছি। খুব মজা হয়েছে, সবাই খুব মজা করেছে। আর এই যে তোমরা সামনেই দেখতে পাচ্ছ আমার পাশে যেই দিদিভাইটা, ওই দিদিভাইটার বাড়িতেই কালী পুজো। তো সত্যি খুব এনজয় করেছি, উনি আমি সবাই প্রত্যেকে। আর এত আনন্দের মধ্যেও আমার সাথে একটা ভীষণ খারাপ ব্যবহার হয়ে গেছে রাস্তায় বসে। অ্যাকচুয়ালি এটা কেউ আমার সাথে কোনো মানুষ করেনি, আমি নিজেই নিজের সাথে করে ফেলেছি। তো ব্যাপারটা হয়েছে কি, তোমরা সবাই জানো আমি প্রায় বছর আগে 2টো আংটি বানিয়েছিলাম, একটা আমার মেয়ের জন্য একটা আমার জন্য, সেম একদম 2টো একই রকম। তো সবসময় জানো আমার 2 হাতের 2 আঙুলে একটা একটা করে থাকে আঙুলে আর কি আংটি। তো সেই আংটিটার মধ্যেই মানে যেটা বানিয়েছিলাম গতবার, সেই আংটি
আংটিটাই জানো তো আমার না নাচ করতে করতে কোথায় যেন পড়ে গেছে, আমি জানি না। তো যাই হোক, আমি যেদিন নাচ করেছি পুজো ছিল সেদিন তো খেয়ালই করিনি। পরের দিনকে আমার সকালবেলা মনে পড়েছে যে কী ব্যাপার, আমার আংটিটা কই, আমি তো ওই আংটিটা পরেছিলাম, সেই আংটিটা কোথায় গেল। তখন আর মনে করতে পারছি না। তারপরে অনেক কষ্ট করে ভিডিও যেহেতু করা ছিল, ভিডিও দেখে 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 বুঝতে পারছিলাম যে এই জায়গাটাও আমার ছিল, এখানটাও ছিল। তার মানে আমার রাস্তায় কোথাও পড়েনি, পড়েছে আমাদের এই বাড়ির থেকে এই মাঠের মধ্যে যে যখন বক্সটা দাঁড় করিয়েছিল ওখানে সবাই নাচানাচি করছিল, ওখানে তো আমি নাচিনি, আমার মেয়ে নাচ করেছে, তো ওইখানটাই পড়েছে, আমার শুধু এটাই মনে হচ্ছিল। তো তারপরে কি করব কি করব বুঝতে পারছিলাম না। তারপরে যেহেতু বৃষ্টি হয়েছিল পুজোর দুদিন, মানে পুজোর পরের দিন থেকে দুদিন বৃষ্টি হয়েছিল, আমি মাঠেও যাইনি, কিন্তু আমার বারবার মনে হচ্ছিল যে এই মাঠে এইটুক জায়গাতেই পড়েছে। যাই হোক, তারপরে আমি 4 দিন পরে গিয়ে দেখি যে না, আমার আংটিটা ঠিক যেই পয়েন্টে আমি হেঁটে হেঁটে গেছিলাম নাচ করার সময়, ঠিক সেই পয়েন্টে হাঁটতে গিয়ে 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 আমি আংটিটা অবশেষে খুঁজে পেয়েছি। তো এটা একটা ভীষণ ব্যাপার বলো, আংটিটা হারিয়েছি এক মায়ের পুজোয়, আর এক মায়ের পুজো হয়েছে আর এক দিন, আর একটা বাড়ি 5 দিন পরে। তো 22 তারিখে ছিল সেই পুজোটা, সেই পুজোটার সময় আমি খুঁজে পেয়েছি। তো কি বলবো, এটা আমার সাথে একটা আশ্চর্য ব্যাপার হয়ে গেছে যে এক মার পুজোতে গিয়ে হারিয়েছি, মানে মার পুজোতে গিয়ে হারিয়েছি, আবার মার পুজোতেই পেয়েছি। দুটো বাড়িতেই কালী পুজোর অনুষ্ঠান ছিল আমাদের। তো প্রথম দিন যেটায় গেছি ওটাও কালী পুজো, তার 5 দিন পরে আবার আরেকটা বাড়ি কালী পুজো হয়েছিল আমাদের বাড়ির পাশেই। তো সেই দিন আবার পেয়ে গেছি। বলো তো আমার ভাগ্যটা কতটা ভালো। সত্যি আমি ভীষণ তারপরে খুশি হয়েছিলাম যে সত্যি কথা, যেটা তোমার না সেটা সত্যি কেউ নিতে পারবে না, কোনো দিনও হারিয়ে যায় না। আর ওটা আমি যেহেতু অনেক কষ্ট করে করেছি। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে দেখো আমাদের অনুষ্ঠান প্রায় সমস্ত কমপ্লিট হয়ে গেছে আর কি, দেখা টেকা। তো এখানে এখন খেতে বসছি, এখন এই মুহূর্তে আমি ভিডিওটা শেষ করব।